اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام. صدق الله العظيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه ইলমান নাফির পক্ষ থেকে আজকের এই লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুর রহমান হুযাইফা। আমরা সূরা আর রহমানের আজকের এই শেষ পর্বে আলোচনা করব ৬২ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আমরা আগে সাবিকুন বা যারা হচ্ছে প্রথম সারির মুত্তাকি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জান্নাতের বিবরণ দিয়েছিলেন এবং প্রথম সারির জান্নাতীরা, ফার্স্ট ক্লাসের জান্নাতীরা জান্নাতে কোন কোন নেয়ামত ভোগ করবেন সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছিলেন।
এবং আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে যারা হচ্ছে আসহাবুল ইয়ামিন, পরবর্তী ধাপ যারা, মানে সেকেন্ড ক্লাস জান্নাতের, তাদের জন্য কোন কোন নেয়ামত রয়েছে। তো সেই বর্ণনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা আর রহমানের এই শেষের আয়াতগুলোতে রয়েছে। আর এর মাধ্যমে এই আলোচনাটুকু পূর্ণতা পেয়েছে। তো শেষে এই আয়াতগুলোতে আলোচনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বরকতময় নাম, তার ঘোষণা দিয়ে এই সূরাকে শেষ করেছেন। তো উক্ত আয়াতগুলোর সাথে দুটি হাদিস সংশ্লিষ্ট পাওয়া যায়। যেমন আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال جنتان من فضة آنيتهما وما فيهما وجنتان من ذهب آنيتهما وما فيهما। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জান্নাত রূপার তৈরি, এর পাত্র ও ভিতরের সবকিছুই রূপার। আর দুটি জান্নাত সোনার তৈরি, এর পাত্র এবং ভিতরের সবকিছুই হচ্ছে স্বর্ণের। সুবহানাল্লাহ বিহামদি। তো ৪৬ নম্বর থেকে ৬১ নম্বর আয়াতে যে জান্নাতের কথা বলা হয়েছিল, স্বর্ণের বা উঁচু স্তরের মুত্তাকি যারা, তাদের জন্য। এবং ৬২ থেকে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী দুটি জান্নাতের কথা উল্লেখ করেছেন, যেগুলো হচ্ছে রূপা, রূপার তৈরি সবকিছু, এবং যেগুলো হচ্ছে সাধারণ জান্নাতীদের জন্য। এবং ২ নম্বর হাদিস, আরেকটি যেটা হাদিস, সেটা হচ্ছে আহ আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনের জন্য একটি ফাঁপা প্রবাল, মানে হচ্ছে মুক্তার তাঁবু থাকবে। একটু খেয়াল করে দেখেন যে একটা রূপার তৈরি, একটা মুক্তা দিয়ে, এত বড় বিশাল একটা মুক্তা থাকবে, যেটা দিয়ে আসলে তাঁবু বানানো হবে, যার দৈর্ঘ্য হবে ৬০ মাইল। তো সেখানে মুমিনদের একাধিক স্ত্রী থাকবে, মুমিন তাদের কাছে যাতায়াত করবে, কিন্তু তারা একে অপরকে দেখতে পাবে না। তো এখানে ৭২ নম্বর আয়াতে তাঁবুতে যে সুরক্ষিতা হুরগণ থাকবেন, এর ব্যাপারটায় এখানে আহ, বলা হয়েছে। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা যদি আমাদের মূল আয়াতগুলোতে তাকাই, যেমন আল্লাহ আমাদেরকে বলতেছেন যে ওয়ামিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আর এই দুটি জান্নাত ছাড়াও রয়েছে আরো দুটি জান্নাত, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো প্রথম দুটি জান্নাত ছিল যারা হচ্ছে আল্লাহর নিকটতম শ্রেষ্ঠ বান্দাদের জন্য। আর এই দুটি জান্নাত হলো আসহাবুল ইয়ামিন, যারা হচ্ছে সাধারণ নেককার মুমিনদের জন্য। এর পরবর্তীতে আল্লাহ বলেন, মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। উভয় জান্নাতি গাঢ় সবুজ সজীব, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরে আল্লাহ বলতেছেন যে ফিহিমা আইনানি নাদ্দাখাতান ফাবিআইয়ি আলা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যে সেই উভয় জান্নাতে রয়েছে উথলে ওঠা দুটি ঝর্ণাধারা, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো নাদ্দা খতান এর শাব্দিক অর্থ হচ্ছে যে ঝর্ণা থেকে পানি আপনার
তীব্র বেগে বের হয়ে আসে বা চিটিয়ে বের হয়। এটা দেখতে অনেকটা এমন হতে পারে যে আমরা বিভিন্ন আহ, কোনো বড় পার্কে অথবা হচ্ছে বড় কোনো রিসর্টে আমরা দেখতে পাই যে সেখানে পানি দিয়ে খুব সাজানো থাকে, ওয়েলকাম করানোর জন্য পানির একটা ফোয়ারা থাকে, এই টাইপের কিছু হতে পারে। আল্লাহু আলাম। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 68 এবং 69 নম্বর আয়াতে বলেন, ফীহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলতেছেন এই জান্নাতে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো এখানে ফলমূলের সাধারণ কথার পর খেজুর এবং ডালিমের কথা আলাদা করে বলা হয়েছে। তো তাদের বিশেষ মর্যাদা এবং এই এই ফলের মধ্যে যে পুষ্টিগুণ থাকবে এইগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ, বলতেছেন। এরপরে 70 থেকে 71 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফীহিন্না খায়রাতুন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো খয়রাতুন মানে হচ্ছে তাদের চরিত্র ও স্বভাব হবে পরম সৎ এবং উত্তম। আর হিসান এর শব্দ হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে তাদের চেহারা এবং রূপ হবে অতুলনীয়, তারা হবে খুবই সুন্দরী। আচ্ছা, এর পরবর্তীতে 72 থেকে 73 নম্বর আল্লাহ বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওই যে আমরা পিছনে একটা হাদিস পড়ে আসছি, সেই আয়াতের কথা এখানে সেই আয়াতটি এখানে আসছে, সেই আয়াতের মূল কথা। তাবুতের সুরক্ষণ করা হবে হুরগণ, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো এরা হবেন পরম পর্দানসীন ও সতী নারী, যারা জান্নাতের মুক্তা দিয়ে তৈরি বিশাল বিশাল তাঁবুতে কেবল নিজ নিজ স্বামীদের অপেক্ষায় সুরক্ষিত থাকবেন। এরপরে 74 থেকে 75 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলতেছেন যে যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরে আল্লাহ বলতেছেন, মুত্তাকিঈনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো তারা হেলান দিয়ে বসবে সবুজ গালিচায় ও চমৎকার সুসজ্জিত কার্পেটের উপর, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো রফরফ এর শাব্দিক অর্থ হলো সবুজ বা সবুজ রঙের কুশন বা গালিচা, এই টাইপের কিছু। আর তো এর মধ্যে হচ্ছে চমৎকার নিখুঁত কারুকাজ কারুকাজ থাকবে, বিভিন্ন অনেক দামি সুন্দর দেখতে এরকম কারুকাজ, এরকম কার্পেট টাইপের কিছু আপনার আসন থাকবে ওখানে। এরপরে হচ্ছে আল্লাহ বলতেছেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যে অতি বরকতময় আপনার রবের নাম, যিনি মহিমাময় ও মহানুভব। তো সূরাটির সমাপ্তি কিভাবে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার প্রশংসার মাধ্যমে, যিনি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এবং বান্দার প্রতি অসীম দয়ালু। এখানে এই যে জান্নাতের যে আলোচনাগুলো আমরা শুনলাম, এটা থেকে মনে হতে পারে যে জান্নাত মনে হয় শুধু পুরুষদের জন্যই, সব নিয়ামত মনে হয় পুরুষদের জন্যই তৈরি করা হয়েছে। জান্নাতে মেবি মা বোনদের জন্য কিছু নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সহিহ হাদিসের সামগ্রিক আহ, দিক দিক থেকে যদি আমরা এই ব্যাপারগুলো দেখি, তাহলে কিন্তু এই ব্যাপারটা একেবারে এরকম না। যেমন আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ হোক বা নারী, যেই মুমিন অবস্থায় সৎ কাজ করবে, আমি তাকে অবশ্যই এক পবিত্র ও আনন্দময় জীবন দান করব। তো জান্নাতে নারীদের জন্য কি কি থাকবে?
অনেকের প্রশ্ন, সব সব মনে হয় হচ্ছে পুরুষদের জন্য। তো এই বিষয়টিকে ইসলাম কিভাবে ব্যাখ্যা করছেন ইসলামিক স্কলারগণ? যেমন জান্নাতে নারীদের মূল অবস্থান, তারা হবেন জান্নাতের রানী। যেমনটা দুনিয়াতে প্রত্যেক রাজার রানী থাকে, তো দুনিয়াতে যে মুমিন নারীরা ঈমান, তাকওয়া এবং ধৈর্যের সাথে জীবন যাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদের মর্যাদা, যেই হুরদের কথা বলা হচ্ছে এখানে, তাদের চেয়েও অনেক অনেক গুণ উপরে হবে। এবং তারা হুরদের চেয়েও অধিক সুন্দরী হবে। কেন? কিভাবে তারা এই এত সুন্দর মর্যাদার অধিকারী অর্জন করবেন? এই দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন, সালাত আদায় করছেন, সিয়াম সিয়াম পালন করছেন, তাদের যে এই যে আহ, সুন্দর সুন্দর আমলগুলোর কারণে জান্নাতি নারীদের, তাদের যে রূপ সৌন্দর্য, সৌন্দর্য হুরদের চেয়েও এত গুণ বেশি হবে যে মূলত হুরেরা তাদের আহ, সেবিকা বা নার্স বা আমাদের যেরকম কাজের লোক থাকে বাসায়, পরিচারিকা, এদের মতো থাকবে। তো জান্নাতি নারী হবেন তার রাজপ্রাসাদের প্রধান নারী। যেমনটা আহ, একজন নারী দুনিয়াতে তার বাড়ির, তার ঘরের কর্তৃত্ব চায়, ঠিক তেমনি ভাবে সে সেখানে তার প্রাসাদের তিনি রানী হবেন, তিনি তার আহ, প্রাসাদের মূল দায়িত্ব পালন করবেন। তো আরেকটি হাদিসের যদি আমরা তাকাই, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ায় নারীরা উত্তম, দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের হুরেরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, সালাত, সিয়াম ও ইবাদতের কারণে দুনিয়ার নারীরা হুরদের চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ এবং উত্তম হবে। সুবহানাল্লাহ বিহামদি। তো নারীদের মনের সমস্ত চাওয়া এবং আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পূরণ করবেন। কারণ জান্নাতটা তৈরি করা হয়েছে এই জন্য। আমি দুনিয়াতে যা কিছু পাই নাই, যা কিছুর অভাব ছিল, সব কিছু, যত কিছুর অভাব ছিল, যত অশান্তি ছিল, সব কিছুর শান্তি, সব কিছুর আহ একমাত্র জায়গা হচ্ছে জান্নাত। তো পুরুষ ও নারীরা তাদের যেই মনস্তত্ত্ব, তারা কি চায়, তাদের চাওয়া পাওয়ার ধরন আলাদা। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের সৃষ্টিগত রুচি বা আকাঙ্ক্ষা, তার সেই, সে যা চায় সেই অনুযায়ী তার জান্নাত সাজানো, তাকে সেভাবে জান্নাতে আপ্যায়ন করবেন। তার জন্য তার যে জান্নাত বরাদ্দ থাকবেন, তা সেটা সেভাবে সাজিয়ে দিবেন। যেমন আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াফি ওয়াফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। তো সেখানে জান্নাতে মন যা চাইবে এবং যা দেখে চোখ জুড়িয়ে যাবে, তার সবই বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। তার মানে কি এখানে কি, আপনার আমার সম্পূর্ণ মানসিক শান্তি এবং আমার আত্মার প্রশান্তি, দুনিয়াতে যেমন একজন নারী তার অভাব থাকতে পারে, সে হয়তো তার ঘরে অপমান হতে পারে, সে একাকিত্ব ফিল করতে পারে, তার দুঃখ বা শারীরিক যে কোনো কষ্ট যেমন থাকে বা হতে পারে, সেগুলো যেমন তিনি এখানে সহ্য করেন, জান্নাতে এগুলো তার তার কিছু সহ্য করতে হবে না। সে জান্নাতে আহ মানে এটা হচ্ছে, আপনি যদি দুনিয়ার পাল্লা দিয়ে মাপেন তাহলে ভুল করবেন, কারণ জান্নাতের ব্যাপারটি ভিন্ন। সেখানে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যা চাইবে, আপনারা নারীরা যারা মা বোনেরা যেভাবে চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই দিবেন। এবং জান্নাতের মহিলাদের বা মা বোনদের যে সৌন্দর্য থাকবে, তাদের যে নিখুঁত সৌন্দর্য থাকবে, জান্নাতে নারীরা সেখানে, আমরা জানি আগেই, যেখানে কোনো কোনো মানুষ বৃদ্ধ হবে না, তারা অসুস্থ হবে না, তাদের হচ্ছে মন যা চাইবে সেগুলোই তারা পাবে, উৎকৃষ্ট খাবার, পোশাক, গহনা ইত্যাদি, সুগন্ধি, রাজকীয় প্রসাদ, প্রাসাদ, তারপরে হচ্ছে সব কিছুই। এবং তারা যা কিছু চাইবে নিমেষেই সবকিছু তাদের সামনে উপস্থিত হবে। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে জান্নাতে নারীদের জীবন সঙ্গী। অনেকে এটা প্রশ্ন আসে যে জান্নাতে পুরুষ এটা পাবে, তাহলে নারীরা কি পাবে? শুধু পুরুষদের হুরদের কথা বলা হচ্ছে, নারীরা কি পাবে? তো দুনিয়ার দুনিয়ার
স্বামীর সাথে থাকবে কিনা, এটাও একটা প্রশ্ন আসে। তো কোনো বিবাহিত মুমিন নারী জান্নাতে গেলে তিনি দুনিয়ার নিজ তার যেই সৎকর্মশীল স্বামী তার সাথেই থাকবেন। যদি একাধিক বিয়ে হয়ে থাকে তবে সবচেয়ে উত্তম চরিত্রের স্বামীর সাথে বা শেষ স্বামীর সাথে তিনি তিনি থাকবেন, অর্থাৎ তিনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিন্দু মাত্র তার প্রতি জুলুম করা হবে না। এরপরে হচ্ছে আহ যে নারীরা দুনিয়াতে অবিবাহিত অবস্থায় মারা গেছেন তাদের কি হবে, অথবা যাদের স্বামীরা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা তাদের জান্নাতে কোনো উত্তম কাঙ্ক্ষিত পুরুষ তাদের সাথে বিয়ে বিয়ে দিয়ে দিবেন, যার সাথে তারা জান্নাতে সুন্দরভাবে জীবনযাপন করবে। তারা কখনোই সঙ্গীহীন বা একাকিত্ব ফিল করবে না সেখানে। আর কোরআনের বর্ণনা বা ভাষা এবং পুরুষ নারীর যেই মনস্তাত্ত্বিক পার্থক্য, পুরুষরা আসলে কি চায়, নারীরা কি চায়, তো কোরআনে কেন পুরুষদের দৃষ্টিভঙ্গি থেকে হুরদের কথা বেশি স্পর্শ করে বলা হয়েছে, তো আমরা যদি আরো একটু খেয়াল করে দেখবেন বিভিন্ন মুফাসসিরগণ এখানে ব্যাখ্যা করছেন এভাবে যে সাধারণত আহ নারীদের স্বভাব কি, তাদের বৈশিষ্ট্য হলো লজ্জা এবং শালীনতা। প্রকাশ্যে একাধিক পুরুষের বিবরণ বা আকর্ষণীয় পুরুষদের কথা তাদের তাদের সামনে তারা এগুলো পছন্দ করে না। নারীদের স্বভাবজিত লজ্জার এটা হচ্ছে পরিপন্থী। যেমন পুরুষরা কি চায়, আহ, পুরুষরা চায় হচ্ছে সুন্দর স্ত্রী চায়, বা একটু ভালো পরিবারের মেয়ে চায়, যেন তার পরবর্তী বংশ পরম্পরা প্রজন্ম সুন্দর হয়। আর পরবর্তীতে আপনি দেখবেন যে আহ, নারীরা হচ্ছে এমন পুরুষদেরকে চায় যারা হচ্ছে দায়িত্ব নিতে পারে বা দায়িত্বশীল, হ্যাঁ, সমাজে তারা প্রতিষ্ঠিত, তারা সৌন্দর্যের দিকটা একটু কম দেখেন। তো এই জাতীয় বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যাকে তৈরি করেছেন, যার যার আহ, মানসিক শান্তি বা তার মনের চাহিদা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য সবকিছু পরিপূর্ণ করে রাখবেন সেদিন। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা যারা এখানে উপস্থিত আছি এবং পরবর্তীতে আমরা এই দার্সগুলো দেখব, আমরা যদি একটি খেয়াল করে তাকাই, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকের এই সূরা রহমানের আয়াতগুলোতে, যে প্রথম সারির যে মুত্তাকি যারা হবেন, তো তাদের জন্য যে জান্নাত থাকবেন সেটা পুরোটাই সোনার তৈরি, তার ভিতরে যা কিছু থাকবে সবই সোনার তৈরি থাকবে, সুবহানাল্লাহ। তো আমরা কি সেই পরিমাণ মুত্তাকি হতে পারবো কিনা, বা আমাদের সেই পরিমাণ মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা আছে কিনা, আমরা কি সেটা চাচ্ছি কিনা, নাকি আমরা কোনো রকম শুধু জান্নাতে যেতে পারলেই হয়, হ্যাঁ, বা একদিন না একদিন জান্নাতে যাব এরকম প্ল্যান আছে কিনা, জাহান্নামে একটু অল্প একটু, একদিন 2 সেকেন্ড 5 সেকেন্ড এরকম থাকার শক্তি কারো আছে কিনা, এরকম চিন্তা ভাবনা কেউ করি কিনা। না, এইরকম যেন চিন্তা ভাবনা আমরা না করি। আমরা যেন একদম প্রথম সারির মুত্তাকি হিসাবে জান্নাতে ঢুকতে পারি, তাদেরকে জাহান্নাম কোনোদিন 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য স্পর্শ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং সেই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে আমরা ভালো থাকার জন্য 14-15 ঘন্টা কাজ করি, কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফরজ বিধানগুলো সেগুলো যেন আমরা কোনোভাবে ঘাটতি না করি। আমরা যারা 5 ওয়াক্ত নামাজের জায়গায় 2 ওয়াক্ত পড়তে পারি জামাতে, আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত পড়ার। আমরা আগে যদি 10 মিনিট কোরআন তেলাওয়াত করতাম, এখন 15 মিনিট করব, আস্তে আস্তে করে বাড়াবো। যেভাবেই হোক আমাদেরকে প্রথম সারিয়ে জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের চলতে গেলে ছোটখাটো যে কষ্ট, বে আঘাত, তারপরে কোনো কিছু না না পাওয়ার যে অশান্তি, এগুলো আমাদের থাকবেই। তো এগুলো একমাত্র আমাদেরকে ভুলে দিতে পারবে জান্নাতের সেই পরম সুখ। তো আমরা যেন প্রত্যেক দিন নিজেদেরকে সেই প্রথম সারির মুত্তাকি হওয়ার জন্য, একদম প্রথম পর্যায়ে জান্নাতে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে পারি। প্রিয় ভাই বোনেরা,
আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আর রহমানের আহ, স- পুরো সূরা রহমান শেষ করতে যাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বারবার একটি কথা বলতেছেন যে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো আমরা সেই জিনদের মতো করে আমরাও বলতে চাই, হে আমাদের পালনকর্তা, আমাদের রব, আমরা আপনার নিয়ামতকেই আমরা আপনার কোনো নিয়ামতকেই অস্বীকার করি না। সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা কেবল আপনার জন্য। আমরা যেন আমাদের তেলাওয়াতের সময় শুধু শব্দগুলোই পড়ে না যাই। আমরা যেন একটু আল্লাহ তাআলা কি বলতেছেন এগুলো একটু চিন্তা করি। কোরআন কোরআনের কাছে এসে কত মানুষ বদলে গেছে, আমি আমার জীবন কতটুকু বদলাইতে পারলাম। আমি যেন সেইভাবে নিজেকে ফিকির করি, নিজের জন্য ফিকির করি, এবং আমাদের পরিবার, আমাদের আহ আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে যেন আমরা কোরআনের একটা সুন্দর সমাজ, কোরআন দিয়ে আমাদের প্রত্যেকের পরিবার সবকিছু যেন সাজিয়ে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন দিয়ে আমাদের পরিবারগুলোকে বরকতময় করে দেন, এই আশা ব্যক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাই, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতে আমাদের সকলকে আবার এভাবে একসাথে থাকার তৌফিক দান করেন, এবং প্রথম সারির মুত্তাকি হিসাবে যাদেরকে দুটি জান্নাত দেওয়া হবে, সবকিছুই স্বর্ণের থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। আচ্ছা, তো ইফতি ভাই, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের পড়ায় চলে যেতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথমে আব্দুল্লাহ মামুন ভাই আপনি আনমিউট করবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আব্দুল্লাহ ওবরাকাত। মামুন ভাই, আপনি কেমন আছেন? সুস্থ আছেন তো? জি আলহামদুলিল্লাহ শেখ, গত দুইটা ক্লাস মিস করেছি অসুস্থতার কারণে। জি, এখন আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া সুস্থ তাআলা আছি। আপনাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ দান করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, শেখ পরিপূর্ণ আমি তো শিফা। আসলে ক্লাসের ধারাবাহিকতা থেকে একটু পিছিয়ে পড়ছি, ওই অসুস্থতার কারণে মেমোরাইজিংটা আর কি ক্লাসের সাথে সাথে করতে পারি নাই মানে। আচ্ছা, ভাই সমস্যা নাই। আল্লাহ তো আমাদেরকে এখনো একসাথে রাখছেন দুনিয়াতে, ইনশাল্লাহ আখিরাতেও থাকবো। ইনশাআল্লাহ। এবং আপনি যদি চান, আপনি আমাকে ওই যে হোমওয়ার্ক দেওয়ার গ্রুপে পড়া পাঠাবেন, জি জি। ইনশাল্লাহ আমি সময় করে আপনাকে পড়াশোনা রিপ্লাই করবো। এখন আমাদের ক্লাস আজকে যেটা পড়া সেটাই আমরা শুনবো আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা আপনি জি পড়েন। ইনশাআল্লাহ। 1 মিনিট। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدحامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان. এ, ভাই, ওয়ানাখলুতে খটা আর একটু মোটা করবেন, আর ওয়ানাখলু পরে যে ওয়াওটা আর একটু পাতলা। ওয়ানাখলু ওয়ারুম্মান। ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهما فيه
فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان ভাই কফের গুণাটা ইনসুং মাখরাজ থেকে জি শেখ إنس قبلهم ولا جان না, জান হবে না কিন্তু কেন? দেখেন নুনের উপরে সাদ্দা আছে, তাই না? জি শেখ তো নুনের উপরে সাদ্দা তো গুণ না করে থামতে হবে। এখানে নুনের উপর সাদ্দা নেই, যার কারণে আপনি সুকুন করে থামছেন। তো জি কাযযিবান, আমরা কি জানি নুনে মিমে সাদ্দা হলে গুণ না। জি তাহলে এই যে ওয়ালা জান, এভাবে আরো আরো উপরে, এই যে পিছনে আমরা পড়ে আসছি আরো একটা আছে, ঠিক আছে? জি শেখ তাহলে এটা হবে হ্যাঁ, لم ওয়ালা يط পড়েন ولا লামিয়া। جان হুম, فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف রফ, خضر রফিন ফায়ের উচ্চারণ রফ, রফ, رفرف রফিন। হুম, رفرف خضر গুন্না و নেই, তানবিন দেখেন গুন্না নেই। তানবিনের পরে খ আসছে। আরেকটা সহজ ইজি ওয়ে কি, ডাবল কাসরা সমান দেখেন সমান সমান, সমান হ্যাঁ গুন্না নেই। জি রফ রফিন খুদ্রিউ, رفرف خضر ضاد. হ্যাঁ, وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام এখানে জিল জালালি জালাল হয়ে গেছে, জিল জালালি জা, ذي জিব্বার মাঝখান, الجلال হুম, জিব্বার মাঝখান থেকে জিম জি উচ্চারণ হবে। জিম উচ্চারণ ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা সিফাত খুবই গুরুত্বপূর্ণ। একটা জি হচ্ছে যেন হামস না হয়ে যায়, বাতাস না বের হয়, এরকম সাউন্ড যেন না হয়। আর একটা হচ্ছে এটা সিদ্ধা হবে, আওয়াজ বন্ধ থাকবে। যেমন জিল জ্যা আর কি সিদ্ধার হরফ, আবার যখন সুকুন হয় তখন আবার ওই যে কলকলার সিফাত থাকে, যার কারণে কিন্তু সিদ্ধা এটা শক্ত হবে, অন্যগুলোর মতো যা বা হচ্ছে যা যা এগুলো নরম হবে না। জি জিল জালালি জা, জিল জালালি ওয়াল ইকরাম। বারাকাল্লাহু ফিক ভাই, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আজকের পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে পড়া তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। اللهم آمين ইফসি ভাই, লতিফ আক্তার আপনি আনমিউট করুন। আসসালামু আলাইকুম ইরতিকা। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, পড়েন ইনশাআল্লাহ এখান থেকে। আহ, أعوذ بالله من الشيطان الرجيم রটাকে بسم আরেকটু ধরেন, যেহেতু রটা সাদ্দা আছে, রটা একটু মোটা করেন। শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن রটা الرحيم মোটা হচ্ছে কম, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم হুম, ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان
متاع فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان দতটা فبأي আরেকটু হেভি, হ্যাঁ। নদ্দ নদ্দাখতান। فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان আচ্ছা فبأي ইরতিকা, আপনি এখানে খেয়াল করেন এই শব্দটা ওয়া রুম্মান, যখন আমরা রতে ফাতহা পড়ি তখন রটা আলহামদুলিল্লাহ সুন্দর মোটা হয়, কিন্তু আপনি যখন রতে এই দম্মা থাকে তখন রটা কম মোটা হয়। আর একটু খেয়াল করেন, হ্যাঁ। ওয়া নাখলু ওয়া রুম্মান, র মোটা, যেন ওয়া রুম্মান রুম্মান এভাবে না হয়, একটু একটু মোটা করে বলেন, হ্যাঁ। ওয়া রুম্মান। ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان জালগুল আর একটু খেয়াল করে, তু ক্যাযিবান, আর একটু নরম করে, তু ক্যাযিবান। تكذبان হুম। لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر রফ সুন্দর করে, وعبقري এই আয়াত সুন্দর করে পড়েন। মুত্তাকিইনা আলা রফরাফিন। রফ, আমাদের প্রথম ফোকাস থাকবে তাজউইদ, এরপরে হচ্ছে আপনি যত সুন্দর করে পড়তে পারেন সুর দিয়ে। ওকে, তো হরফগুলো متكئين প্রত্যেকটা হরফের যেন সবগুলো মাখরাজ সুন্দরভাবে আদায় করতে পারি, এবং সিফাতগুলো যেন পরিপূর্ণভাবে হক আদায় করতে পারি, এটা খেয়াল করবেন। কোনো সিফাত ছাড়া যাবে না, কোনো আহ মাখরাজ যেন ত্রুটি না না থেকে যায়। আবার পড়েন, মুত্তাকিইনা আলা রফরাফিন খুদরিন। পড়েন, متكئين على رفرف خضر وعبقري এখানে حسان আবার দেখেন যে মুত্তা, যখন আমরা ধরবো তাকে, তখন যেন তা মোটা না হয়ে যায়, তা পাতলা। মুত্তা মুত্তাকিইনা আলা, এভাবে। متكئين على رفرف خضر وعبقري حسان আহসান। فبأي آلاء ربكما এই যে تكذبان রব্বিকুমার কাফ গুলো আর একটু পাতলা করে, রব্বিকুমা, রব্বিকুমা, বুঝতে পারছেন? فب- فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذو الجلال والإكرام এখানে খেয়াল করেন যুল জালাল হয়ে গেছে, তাবারাক আসমু রাব্বিকা যিল জালালি, কি হবে? জালে কাসরা দিয়ে পড়েন আবার, তাবারাক আসমু। تبارك اسم ربك ذي الجلال والإكرام মাশাআল্লাহ ইরতিকা, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো সুন্দর করে কোরআন দেওয়ার তৌফিক দান করেন, এবং কোরআনে হিফজ করার তৌফিক দান করেন, এবং কোরআন বুঝে পড়ার তৌফিক দান করেন আমাদের সকলকে। বারাকাল্লাহু ফিক। السلام عليكم ورحمة الله تعالى وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পরবর্তীতে সাদিদুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন। সাদিদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর।
ওয়ালাইকুম সালাম। মুখস্থ বলবেন হিফস নাকি দেখে? হিফস আলহামদুলিল্লাহ। তাহলে আপনার কয়টা সূরা মুখস্থ হয়ে গেল টোটাল? 2টা। দুইটা। একটা হচ্ছে সূরা কাহাফ আর একটা সূরা রহমান, রাইট? যেগুলো আপনি আমাদের এই ক্লাসে এই কমপ্লিট করছেন। আর এছাড়া তো আপনি জুজু নাম্বার আম্মা থেকে অনেকগুলো সূরা পারেন, তাই না? Yes, 2টা। আলহামদুলিল্লাহ। তো কোরআন যেন পুরোটা হিফজ করতে পারেন সেই অনুযায়ী প্ল্যান করবেন আম্মু আব্বুর সাথে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان. জালটাকে আরেকটু ধরতে হবে, হ্যাঁ, যেমন তু ক্যাযিবান, কারণ এটাতে রখাওয়া আছে, মানে আওয়াজ হবে হালকা নরম আওয়াজ, ঠিক আছে, সফট আওয়াজ। তু ক্যাযিবান, ওই যে আপনার সরি জায়ের মতো যেন তু ক্যাযিবান বা হচ্ছে তু ক্যাযিবান এরকম ওই জায়ের আওয়াজ যেন না আসে, আবার যেন একদম আওয়াজ বন্ধ না হয়ে যায়। কেন? এখানে রখাওয়ার সিফাত আছে, আওয়াজ চলবে, নরম আওয়াজ। রখাওয়া মানে কি? নরম আওয়াজ, হালকা আওয়াজ, হ্যাঁ, সফট। তো আবার পড়েন তু ক্যাযিবান। فبأي آلاء ربكما تكذبان. مدهامتان فبأي آلاء ربكما تكذبان. فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان. فيهما فاكهة والنخل ورمان সাদিদ ভাই একটু খেয়াল করেন, আমরা যখন আহ এই যে ওয়ানাখলু, এখানে ওয়ানাখলু যখন প্রথমে পড়েছিলাম ওয়ান্নাখলু, কিন্তু এখানে কি আছে? ওয়ানাখলু, নুনের উপরে সাদ্দা নাই। ওকে, ফিহিমা ফাকিহাতু ওয়ানাখলু, আপনি এটা মার্ক করে নেবেন আপনার কোরআনে। ওকে, প্রথমটা হচ্ছে ওয়ান্নাখলু, আরেকটা আছে শুরুর দিকে, আর এটা হচ্ছে ওয়ানাখলু। ওকে, পড়েন, জি পড়েন। فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان. فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان. আরেকটু জালটা আরেকটু বের করেন, তু ক্যাযিবান, তু ক্যাযিবান। تكذبان. তু ক্যায- حور مقصور حور হু হুরুম, হুর বাতাসও বের হবে এবং আওয়াজও। হুরুম, র মোটা, হুরুম মাকসুরাতুন। আবার পড়েন হুরুম حور مقصورات حور মাকসু حور مقصور حور مقصورات رات في الخيام ফিল খিয়াম, ফিল খিয়াম। في الخيام فبأي آلاء ربكما تكذبان. لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء
ربكما تكذبان متكئي متكئين على رفرف خضر দদকে ধরেন, দদ যেন ছুটি না যায়, যেন কলকলা না হয়। খুদ খুদ্রিউ খুদ্রিউ خضر وأبقري حسان আইন দিয়ে فبأي ওয়া আবেক, আইনটা হামজার মতো শোনা যাচ্ছিল। ওয়া আবেকরিয়িন হিসান। وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام মাশাআল্লাহ সাদিদ ভাই, বারাকাল্লাহু ফিক। আজকে আপনি পিছনের, আমার কাছে মনে হয় সমস্ত ক্লাস থেকে আজকে অনেক বেশি সুন্দর পড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের পড়ার টিউনটা অনেক সুন্দর ছিল। আর বিশেষ করে আজকে খেয়াল করবেন শুধু জালটা, জালটা যেন তু ক্যাজি, ওকে, তু ক্যাজি জি জু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো সম্মানিত করুন কোরআনের মাধ্যমে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বা আখিরাতে সম্মানিত করুন। বারাকাল্লাহু ফিক। السلام عليكم ওয়ালাইকুম আসসালাম। এর পরবর্তীতে ইসি ভাই, আইমান আমার আয়হান আপনারা নৃত্য করছেন। জি, আইমান আহিয়ান দুই ভাই, সুন্দর পড়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন দুই ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان 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 فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام ফিল খি, খরা একটু দেখেন, ফিল খিয়াম, في الخيام যেন হচ্ছে فبأي ফিল খি, খিয়াম খিয়াম না হয়, আরো পিছন থেকে, হ্যাঁ। ফিল খিয়াম, ফিল খি, গলার শেষ থেকে। ফিল খিয়াম, জিহ্বার গোড়া থেকে একটু নিচে। ফিল খিয়াম। হুম। فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان রব্বিকুমা, কফটা সুন্দর, রব্বিকুমা। ربكما تكذبان متكئين على তা رفرف পাতলা করেন, মুত্তা মানে মোটা না হয়, মুত্তা, মুত্তাকিইনা, متكئين على رفرف خضر দদ وعبقري দদ সুন্দর হয় নাই, দদ মোটা হয় নাই, এটা ইদবাকের হরফ, মোটা করতে হবে। শব্দটা একটু কঠিন উচ্চারণ করা, যেমন খুদ্রিউ, খুদ্রিউ ওয়াব। আবার পড়েন। خضر وعبقري حسان বাতাস বের করা যাবে না দদের মধ্যে, হ্যাঁ, দদের মধ্যে হামস নাই এবং কলকলাও নাই, তাই না? দদ
কি করতে হবে? হ্যাবি করতে হবে, ইস্তেআলা করতে হবে। এটা হচ্ছে ইতবাকের হরফ, মানে জিহ্বা এবং উপরের তালুতে শব্দটা আটকে যাবে। হ্যাঁ, যেমন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান। خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان কাফটা আরো কাফ আরো সামনে থেকে রব্বিকুমা, রব্বিকু এরকম মোটা না হয়ে যায়, খেয়াল করেন। রব্বিকুমা। ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام মাশাআল্লাহ। আহিয়ান বারাকাল্লাহ ফিক, সুন্দর পড়া দিয়েছেন। আচ্ছা, এরপরে আপনার ভাইয়া কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আইমান? না, আহয়ান। আহিয়ান, ওকে ওকে, জি, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن دونهما جنتان. জিমটা জিমটা আরেকটু পিছনে, মধ্যখানে জিব্বাটা জা, জান্নাতান, এই যে এই আওয়াজ না আসে, হ্যাঁ, জিব্বার টিপ থেকে যেন না হয়, মিডল অফ দ্য টাং। সো জান্নাতান। جنتان. فبأي آلاء ربكما تكذبان. مدهامتان. এই যে এখানে فبأي মাদটা একটু বেশি, হ্যাঁ, কেন? এখানে মাদের হরফের পরে কি আসছে? সাদ্দা আসছে। সো সাদ্দা হলে এটাকে 6 হরকত পরিমাণ টানবেন, মানে 6 কাউন্টস, ওকে। মুদহা মুদহাম্মাতান। مدهامتان. কম হয়ে فبأي গেছে, মাদ কম হয়ে গেছে। مدهامتان. فبأي آلاء ربكما تكذبان. فيهما عينان نضاختان. দতকে فبأي যখন ধরবেন তখন ধরবেনও মোটা করে, হ্যাঁ। নাও, নাও দ। এবং খেয়াল রাখতে হবে, সবার জন্য বলা, যে নুন যেন মোটা না হয়ে যায়। নাও, নাও, নুন যেন মোটা না হয়ে যায়। নুনকে পাতলা রেখে দতকে মোটা করে ধরবেন। নাও দ খতান। আবার পরেন এই শব্দটা ভাই। نضاختان. হুম। فبأي آلاء ربكما تكذبان. এবং এই যে তা শব্দটা, তাল, এটা তা হরফটাও যেন পাতলা হয় না। নাও দ খতান, তান না খতান, বা একটু মোটা মোটা যেন না হয়ে যায়, হ্যাঁ, এটা খেয়াল করবেন। ঠিক আছে, এরপরে ফি হিমা। فيهما عينان نضاختان. فبأي آلاء ربكما تكذبان. فيهما فاكهة ونخل ورمان. فبأي آلاء ربكما تكذبان. فيهن خيرات حسان. فبأي آلاء ربكما تكذبان. حور مقصورات في الخيام. فبأي آلاء ربكما تكذبان.
لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر হ্যাঁ, خضر দদকে এবং ফাকে ধরেন। রফ রফিন, রফ রফ রফিন খুদ্রিউ, একটু স্লোলি পড়েন, আরাম আরাম করে। খুদ্রিউ, رفرف خضر ফায়ের বাতাস হয় নাই, উপরের দাঁত নিচে ঠোঁট। রফ রফিন, রফ রফিন খুদ্রিউ। رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام মাশাআল্লাহ, আহিয়ান বারাকাল্লাহু ফি তিলাওয়াতিক ওয়া সিহহাতিক ওয়া হায়াতিক। অনেক সুন্দর পড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই এফর্টকে কবুল করেন। বারাকাল্লাহু ফিকুম। السلام عليكم ورحمة الله ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইফতি ভাই, জি ওস্তাদ। আমরা আমাদের এই ক্লাসটা শুধু ভাইদের পড়াটা নেই, আমাদের বোনদের পড়াটা আমরা নেই না। বোনদের পড়াটার জন্য আলাদা গ্রুপ আছে। আর যদি কেউ 12 বছরের নিচে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে তার পড়াটা নিই। শুরুকে আফরোজ, আপনি যদি 12 বছর নিচে হয়ে থাকেন তাহলে আনমিউট করবেন, অন্যথায় আনমিউট করবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম আমিরা জান্নাত। আপনি কোত্থেকে জয়েন করেছেন আমাদের সাথে? জি, আপনি কোত্থেকে জয়েন করেছেন আমাদের সাথে? আমি ঢাকা থেকে জয়েন করেছিলাম। ওকে, মাশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া আপনাকে জয়েন করার জন্য। পড়াশোনাতে চান? জি, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আহ এখান থেকে পড়েন, ফিহিন্না খায়রাতুন হিসান থেকে পড়েন। আউযু বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم একটু খেয়াল করেন, يطمثهن ফাবি আইয়ি, এই যে ইয়াটা জিহ্বার মধ্যখান থেকে, হ্যাঁ, ফাবি আইয়ি আলা, আই 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 এভাবে যেন না হয়ে যায়। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। প্রত্যেকটা মাখরাজকে একটু টাচ করেন ভালোভাবে, যেন অর্ধেক অর্ধেক টাচ না হয়। আরেকটা ব্যাপার হচ্ছে আহ, যেন আমাদের শুধু গুন্নার সময় নাকে আওয়াজ যাবে, ওকে, বাকি কখনো নাকে আওয়াজ যাবে না, মুখ থেকে বের হবে। কেন? গুন্না হচ্ছে আলাদা একটা মাখরাজ। অগুন্না তুম মাখরাজ হল খৈসুম, গুন্না হচ্ছে নাকের মাখরাজ। তো নাকে অন্য কোনো কিছু যাবে না, এটা খেয়াল করেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আবার পড়েন ফাবি আইয়ি থেকে। فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان জিমটা আর فبأي শক্ত করেন, হাটাকে বের করেন। কবেলা হুম, যেন কবলা হুম এভাবে না হয়, অর্ধেক না বের হয়, হামস বাতাস বের করতে হবে এবং আওয়াজও বের হবে। কবেলা হুম ওয়ালা জা, জা জিমটা আরো শক্ত, জিবার মধ্যখান থেকে সিদ্ধার হরফ জিম আরো শক্ত করে বলেন। লাম ইয়াতমিস, لم يطمثهن إنس قبلهم ولا جان ওলা فبأي জান, এখানে গুন্না চালিয়ে যেতে হবে, গুন্না কাট করা যাবে না। কেন? নুনের উপর সাদ্দা আছে। সো ওয়ালা জান,
গুণনা করে এরপরে থামবেন, ওকে? আবার পড়েন, ওয়ালা لم يطمثهن إنس قبلهم ولا جان না না, দুই আলিফ فبأي মানে 2 হরকত পরিমাণ গুণনা করবেন, 1 আলিফ পরিমাণ টানবেন, এখানে গুণনাটা করবেন। ওয়ালা জান, আপনি যতটুকু পরিমাণ গুণনা করছেন ওই যে পিছনে গুণনা করছেন, যেভাবে গুণনা করছেন এভাবেই গুণনা করবেন, গুণনা করে থেমে যাবেন, ওকে? আবার পড়েন, লাম ইয়াতমিসহুন্না। لم يطمثهن إنس قبلهم ولا جان মাদ فبأي কম করা যাবে না, মাদ হবে 6 হারাকা, মানে 6 কাউন্টস, 1 2 3 4 5 6, আর নুনের গুণনা করবেন ওখানে 2 কাউন্ট। ওয়ালা জান, এভাবে। لم আরেকবার পড়েন, সুন্দর হচ্ছে পড়া, يطمثهن হ্যাঁ। إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف হামজা শক্ত করে, মুত্তাকিইনা, হামজা সিদ্ধার হরফ, হ্যাঁ। متكئين মুত্তাকিইনা, متكئين على رفرف خضر وعبقري حسان দদকে আরেকটু ধরে পড়েন যেন ছুটে না যায় এবং রখাওয়াটা সুন্দরভাবে আদায় হয়, আওয়াজটা যেন হয়। খুব খুব দ্রিউ, এই ওয়ার্ডটাকে আপনারা সবাই যারা এখানে আছেন, যারা আমাকে শুনতেছেন এবং পরবর্তীতে শুনবেন, দদকে এই শব্দটা একটু কঠিন, তাই না? যেমন খটাও মোটা, দদটাও মোটা, আবার পরের হরফটাই হচ্ছে পাতলা। তো আবার দদ হরফটা এমনিতেই কঠিন, কঠিন একটা হরফ, আরবদের জন্যও, নন আরবদের জন্য, সবার জন্য। তো এইটা পড়ার সময় যেন কোনোভাবে ছুটে না যায়, কলকলা না হয়ে যায়, অথবা বাতাস বের না হয়ে যায়, দুইটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে আমাদের দদটা পারফেক্ট হবে। আর কোত্থেকে? জিহ্বার যে কোনো সাইড থেকে আপনি করতে পারেন, অথবা উভয় পাশ থেকে করতে পারেন, জিহ্বার গোড়া, হ্যাঁ, জিহ্বার সাইড। খুদ্রিউ খুদ্রিউ ওয়া আবকারিয়িন হিসান। আপনি আবার পড়েন দয়া করে, মুত্তাকিইনা। متكئين على رفرف خضر وعبقري حسان এটা প্র্যাকটিস করবেন, এবারও বাতাস বের হয়ে গেছে, হামস হয়ে গেছে, ওকে? হামসের সিফাত চলে আসছে, হামস নাই এখানে। এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন। এরপরে পড়েন, ফাবি আইয়ি আলা। فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আর একটা বিষয় খেয়াল করবেন, এই যে যখন সিন হয়, সিনটাকে আরেকটু চিকুন করবেন যেন সফিটটা সুন্দরভাবে শোনা যায়। তাবারাকাসমু সিন, হ্যাঁ। এরপরে উপরে আরেকটা যে খয়রাতুন হিসান, এই যে হিসান সিনটা যেন আরো 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 তীক্ষ্ণ হয়, কারণ এটার যেই মূল সিফাত সেটা হচ্ছে কি? সফির। সফিরুহা সাদুন ওয়া জায়ুন সিন। তো সিনে যেন সফির আদায় হয়, আর একটু প্রেশার দিবেন, তাহলে সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর পড়েছেন, তেলাওয়াত অনেক সুন্দর। আরেকটু এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করবেন, বিশেষ করে ওয়ালা জান, এটা প্র্যাকটিস করবেন। আর খুদ্র, আলহামদুলিল্লাহ বাকি সব সুন্দর ছিল আজকে, বারাকাল্লাহু ফিকুম। ইফতি ভাই, তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে আজকে সূরা রহমানের মতো একটি বরকতপূর্ণ সূরা, জান্নাতের সুসংবাদ দেওয়ার সূরা, এবং জাহান্নামের কি কি আযাব হবেন সেই বিষয়ে আমাদেরকে সতর্ককারী একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং সেই সূরাটা আমরা শেষ করতে পেরেছি সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। অনেকেই আমরা হিফজ করছি, অনেকে রিডিং সুন্দর করছেন, চেষ্টা করছেন, পরিবারের সাথে পড়ছেন, বারবার পড়ছেন। অন্য সময় থেকে সময় মাইনাস করে এসে যারা তেলাওয়াত করেছেন, শিখেছেন, সময় দিয়েছেন। এরপরে বোনদের ওখানে আমাদের অনেক সম্মানিত ওস্তাদারা আছেন, যারা হচ্ছে দিনরাত কষ্ট করে পড়া শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে জাযায় খায়ের দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে আমরা একটি বিষয় খুব জোরভাবে আমরা দাবি করব, ইয়া রব, আপনি আমাদের সকলকে জান্নাতে
প্রথম সারির আপনার যেই মুত্তাকি বান্দাদেরকে আহ, আপনি দিবেন, সেই মুত্তাকি হয়ে যেন আপনার দরবারে আমরা মৃত্যুবরণ করতে পারি এবং আমরা সকলে জান্নাতে যেন প্রথম পর্যায়ে যেতে পারি। এই যে একবার 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য জাহান্নামে গিয়ে আবার জান্নাতি, এই ভাগ্য যেন আমাদের না হয়। এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, আমাদের দুনিয়া ও আখিরাত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্দর করে দেয়। আপনারা যারা এতক্ষণ দীর্ঘদিন ধরে এবং আজকের ক্লাসে প্রায় এখন 80-90 জনের মতো উপস্থিত আছেন, সকলকে আমাদের ইমরান নাফের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আপনারা দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাই, আপনারা ইলমান নাফের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমরা যেন আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সেই জন্য আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। আর দাওয়াতি কাজ করবেন প্রচুর পরিমাণে। সূরা রহমানের আহ, শুরুর দিকে মোটামুটি ভালোই ছিল স্টুডেন্ট, শেষের দিকে একটু কমে গেছে, অনেক হয়তো ব্যস্ত হয়ে গেছেন। তো এই ব্যস্ততা যেন না হয়। দুনিয়াতে আমরা এখানে যারা আছি জানি না কতদিন বাঁচবো, যতটুকু সময় আছে আমরা যেন আমাদের সবগুলো কাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে হতে পারে, এবং মানুষকে কিভাবে দুনিয়াতে কিছু একটা রেখে যেতে পারি, ভালো কাজ যেন আমি আমার মাধ্যমে আরেকজনকে কোরআন শিখিয়ে যেতে পারি, এইটাই আমি চোখ বন্ধ করলে আমার কবরে যাবে। তো এই জন্য অবশ্যই আপনারা বেশি বেশি দাওয়াতি কাজ করবেন। প্রত্যেকেই পরবর্তী আহ, দার্সের জন্য আপনারা আহ, আপনাদের দাওয়াতি কাজের মাধ্যমে আপনাদের ভাইদেরকে, বোনদেরকে নিয়ে আসবেন। আপনাদের পরিবারকে জানাবেন, আসো আমরা কোরআন পড়ি একসাথে, 20 মিনিট সময় মাত্র। এই 20 মিনিটের মূল দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের এই দাসগুলোতে সুন্দর করে রাখার জন্য। এবং পরবর্তীতে কোন সূরা আপনারা পড়তে চান, জাহিদ ভাই ইনশাআল্লাহ আসেন এখানে আমাদের সাথে, উনি কথা বলবেন, আপনারা আপনাদের মতামত দিবেন, ইনশাআল্লাহ আমরা একটা সূরা সিলেক্ট করব। আর আমরা গতকালকে জাহিদ ভাইয়ের সাথে কথা বলেছি, আমরা এরকম নিয়ত করেছি ভাইয়ের সাথে যে আমরা ইনশাআল্লাহ পুরো কোরআন আল্লাহ যদি তৌফিক দান করে আমরা এভাবে লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ, যদি আপনারা সাপোর্ট করেন, আমাদের সাথে থাকেন। তো ইনশাআল্লাহ জাহিদ ভাই কে অনুরোধ করব আমাদের ক্লাসের পরবর্তী কার্যক্রম পরিচালনা করার জন্য।